নমস্কার বন্ধুরা, শেয়ার মার্কেট টক্স বা এসএমটি চ্যানেলে আপনাদের স্বাগত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আজকে আপনারা জানেন নিশ্চয়ই যে শেয়ার মার্কেট আজকে অনেকটাই ক্র্যাশ করেছে। তো ক্র্যাশ করার পরে এটা স্বাভাবিক যে শেয়ার হোল্ডারদের মধ্যে একটা ভয় কাজ করে বা ভয় তৈরি হয়, এবং আজকে এই মার্কেট ক্র্যাশ করার ফলে আমাদের যে পোর্টফোলিও কিন্তু অনেকটাই ডাউন হয়েছে। এবং অনেকেই আমায় জিজ্ঞেস করছে যে এই পোর্টফোলিও ডাউন কেন হলো, মার্কেট যে ক্র্যাশ করেছে আজকে কিন্তু অতটাও ক্র্যাশ করেনি যেটা কয়েকদিন আগে করেছিল নিফটি, কিন্তু তার ফলেও আমাদের শেয়ার কিন্তু আজকে বা পোর্টফোলিও আমাদের অনেকটা করে ডাউন হয়েছে। তো আমরা জেনে নেব যে আজকে পোর্টফোলিও ডাউন হওয়ার পেছনে বা মার্কেট পড়ার পেছনে কী কী উদ্দেশ্য বা কী কী কারণ ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে নিফটি 50 কিন্তু প্রায় 166 পয়েন্টের মতো ডাউন হয়েছে, 0.76% কিন্তু আজ মার্কেট ডাউন। সুতরাং লেস দ্যান 1%-এর মতোই পড়েছে, কিন্তু নিফটি 50 সেভাবে আজ ডাউন হয়নি। সেই তুলনায় আপনারা যদি ব্যাঙ্ক নিফটি দেখেন, ব্যাঙ্ক নিফটি 1.65% বা 752 পয়েন্টের মতো পড়েছে। একটা সময় এই ফল প্রায় 900 পয়েন্টের কাছাকাছি গেছিলো, সেখান থেকে কিছুটা রিকভারি করে 752 পয়েন্টের মতো পড়েছে। এবং বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের নিফটিতে ম্যাক্সিমাম ওয়েটেজ কিন্তু ব্যাঙ্ক নিফটির আছে। সুতরাং যেহেতু আজ ব্যাঙ্ক নিফটি প্রায় 1.5%-এর ওপরে পড়েছে, তো সেই জন্য কিন্তু আমাদের নিফটি আজকে ডাউন হয়েছে। এইচডিএফসি ব্যাঙ্ক আজকে প্রায় 0.8%-এর মতো পড়েছে। এইচডিএফসি ব্যাঙ্কের আপনারা জানেন যবে থেকে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে তবে থেকে কিন্তু ব্যাঙ্কটি আস্তে আস্তে নেমে চলেছে। প্রায় 1600 টাকা থেকে আজকে 1400 টাকার নিচে ট্রেড করছে এইচডিএফসি ব্যাঙ্ক। রেজাল্ট কিন্তু খুব একটা ভালো বা খারাপ এরকম কিছু না, কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক একটা বড় ব্যাঙ্ক এবং যে রেজাল্ট দিয়েছে ইনভেস্টাররা বা মার্কেট যেটা আশা করছিল সেই অনুপাতে এইচডিএফসি ব্যাঙ্ক রেজাল্ট দিতে পারেনি, এবং তার জন্যই কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক আস্তে আস্তে ডাউন হয়েছে। কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কের অ্যাসেট কোয়ালিটি যদি আপনারা দেখেন, এইচডিএফসি ব্যাঙ্কের অ্যাসেট কোয়ালিটি খুবই ভালো। সুতরাং লং টার্মে আশা করি এইচডিএফসি ব্যাঙ্ক আবার তার পুরনো গেন বা পুরনো জায়গায় ফিরে যাবে। এইচডিএফসি ব্যাঙ্কের সঙ্গে আইসিআইসিআই ব্যাঙ্কও আজকে 1.64% মতো ডাউন হয়েছে। তো এটাও ব্যাঙ্ক নিফটি পড়ার পেছনে অনেকটাই ভূমিকা পালন করে। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কও আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সেম 1.6%-এর কাছাকাছি ডাউন। সুতরাং আজকে সমস্ত ব্যাঙ্কিং শেয়ার পড়ার ফলে যে ব্যাঙ্ক নিফটিতে ফল করেছে এতটা, এবং এই ব্যাঙ্ক নিফটি পড়ার জন্যই কিন্তু আজকে নিফটি 0.76% কিন্তু ডাউন হয়েছে। তাহলে বন্ধুরা, আপনাদের মনে তো প্রশ্ন আসতে পারে যে আজকে তো নিফটি সেভাবে পড়েনি, 0.76% মানে লেস দ্যান 1%-এর মতো আজকে নিফটি পড়েছে। তো সেক্ষেত্রে আমাদের যে পোর্টফোলিও এত ডাউন কেন? কয়েকদিন আগে কিন্তু নিফটি প্রায় 1.5%-এর মতো পড়েছিল, তখন কিন্তু আমাদের পোর্টফোলিও এতটা ডাউন ছিল না। হঠাৎ করে আজকে 0.76% পড়ার জন্য আমাদের পোর্টফোলিও এত হিউজ আজকে কিভাবে ডাউন হয়ে গেল, আসুন জানবো সেই কারণটা। তো বন্ধুরা, আমাদের আজকে পোর্টফোলিও এতটা ডাউন হওয়ার পেছনে মেন কারণ যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই দেখতে পাবেন যে এর মূল যে কারণ সেটা হচ্ছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ। মিড ক্যাপ আর স্মল ক্যাপ শেয়ার আজকে এতটা ডাউন হয়েছে, তার জন্য কিন্তু আমাদের আজকে পোর্টফোলিও হিউজ পরিমাণ ডাউন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মিড ক্যাপ যে ইন্ডেক্স, মিড ক্যাপ 100-এর ইন্ডেক্স প্রায় 2.5%-এর মতো ডাউন হয়েছে। সেই সঙ্গে আমাদের যদি স্মল ক্যাপ আপনারা দেখেন, স্মল ক্যাপ 100 মোর দ্যান 4% বা 4%-এর কাছাকাছি ডাউন হয়েছে। সুতরাং দেখতে পাচ্ছেন যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ মানে বোর্ডার মার্কেট আজকে এতটা পড়েছে বলেই কিন্তু আমাদের পোর্টফোলিও এতটা ডাউন হয়েছে। এবং এটা খুবই স্বাভাবিক যে নিফটি বা ব্যাঙ্ক নিফটির তুলনায় যদি বোর্ডার মার্কেট মানে মিড ক্যাপ স্মল ক্যাপ স্টক যদি বেশি পড়ে, তাহলে কিন্তু আমাদের পোর্টফোলিও হিউজ পরিমাণ ডাউন হয় সেই সব দিনগুলোতে। কিন্তু এই পড়তি মার্কেটে নিফটি আইটি কিন্তু আজকে আমাদের অনেকটা সাপোর্ট দিয়েছে। তো আপনারা দেখছেন যে নিফটি আইটি কিন্তু আজকে 0.8%-এর মতো বেড়েছে। নিফটি আইটি যদি আজ সাপোর্ট না দিত তাহলে নিফটি কিন্তু আজকে অনেকটা ফল করতো। আর আপনারা জানেন যে নিফটি আইটি কিন্তু আমাদের নিফটি 50-তে প্রায় অনেকটাই ওয়েটেজ দেয়,
তো সেই জন্য কিন্তু আজকে মার্কেট নিফটি কিন্তু অতটাও পড়েনি বা মার্কেট অতটা পড়েনি, নইলে কিন্তু আজকে পোর্টফোলিও আমাদের আরও ডাউন হতে পারতো। দেখুন নিফটির সমস্ত শেয়ার আজকে প্রায় অনেকটা করে বেড়েছে। কোফোর্জ প্রায় 3%-এর কাছাকাছি বেড়েছে, উইপ্রো দেখুন প্রায় 2.18% বেড়েছে, এইচসিএল টেকো প্রায় 1.8%-এর কাছাকাছি বেড়েছে, এমফাসিস, এলএনটি সমস্ত কিন্তু শেয়ার, আইটি শেয়ার আজকে হারা নিশানে ট্রেড করেছে বা সবুজ এতে ট্রেড করেছে, এবং শুধুমাত্র টিসিএস অল্প একটু ডাউনে ছিল। তো এই সমস্ত শেয়ারগুলো এবং নিফটি আইটি স্টক আজকে কিছুটা সাপোর্ট দেওয়ার জন্যই কিন্তু আজকে নিফটি 50 অতটা ডাউন হয়নি। তো বন্ধুরা, আজকে এই পোর্টফোলিও লাল দেখে নিশ্চয়ই অনেক ভয় লাগছে। ভয় সবারই লাগে, বেসিক্যালি যারা নতুন নতুন মার্কেটে এসেছে তাদের যখন পোর্টফোলিও বাড়ে তখন খুব ভালো লাগে, কিন্তু যখন মার্কেট পড়ে, যখন পোর্টফোলিও লাল হয়ে যায়, তখন তাদের মধ্যে আসল ভয়টা কাজ করে। দেখুন, আমি বারবার আপনাদের শেখানোর চেষ্টা করব যে মার্কেট যখন পড়বে সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনারা ভয় পেয়ে মার্কেট থেকে সরে যান তাহলে কোনো দিনই আপনারা মার্কেট থেকে রিটার্ন আশা করতে পারেন না বা রিটার্ন পাবেন না। ধৈর্য রাখতে হবে। আপনারা যদি 2020-র সময় মার্কেট ক্র্যাশ দেখেন তাহলে দেখবেন যে মার্কেট প্রায় 35% তার বেশি কিন্তু কারেক্ট হয়েছিল। সেখান থেকে মার্কেট আজকে দেখুন কোন জায়গায় গেছে। তো হিউজ মার্কেট ক্র্যাশ করে প্রায় 8,800 পয়েন্টের কাছাকাছি এসেছিল, সেখান থেকে মার্কেট আজকে দেখুন প্রায় 21,600, 22,000ও ছাড়িয়ে গেছে। সুতরাং যারা ধৈর্য রেখেছে ওই সময় তারা কিন্তু এর ফলটা পেয়েছে। আপনারা অবশ্যই মার্কেট পড়েছে বলে বা পোর্টফোলিও আপনাদের ডাউন হয়েছে বলে ভয় পাবেন না। ধৈর্য রাখুন, আপনারা অল্প অল্প করে ইনভেস্ট করতে থাকুন, তাহলেই কিন্তু আপনারা মার্কেটে টিকে থাকতে পারবেন। আর আমাদের এই রিটেল ইনভেস্টরদের একটাই প্রবলেম যে আমরা যখন পোর্টফোলিও লাল হয়ে যায়, যখন আমাদের গেন নেগেটিভ হয়ে যায়, তখন আমরা ভয় পেয়ে যাই এবং আমরা ভয় পেয়ে শেয়ার থেকে বেরিয়ে যাই, এবং সেই জন্যই আমরা মার্কেটে টিকে থাকতে পারি না। সুতরাং ভয় পাবেন না, আপনারা মার্কেটে ধৈর্য রাখুন এবং অবশ্যই আপনাদের পয়সা বা রিটার্ন তৈরি হয়ে যাবে। আর আপনারা জানেন যে ইন্ডিয়ান ইকোনমি হচ্ছে সবথেকে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। সুতরাং এই মার্কেটে যদি আপনারা ভরসা রাখতে পারেন তাহলে পৃথিবীর কোনো মার্কেট থেকে আপনারা পয়সা তুলতে পারবেন না। সুতরাং ধৈর্য রাখুন এবং অল্প অল্প করে ইনভেস্ট করতে থাকুন। থ্যাংক ইউ বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিও।